বয়সেও শিশুর মতো কাঁদালে শেষে আমাকেও। সব কিছুতেই তোমার এত শিল্পের ছোঁয়া, জীবন হোক প্রণয়ের শুদ্ধ জলে ধোঁয়া। একসাথে পথ যদি হাঁটতেই হয়, মনে তবে রেখো না কোনো সংশয়। তোমাকে আমি বোঝাতে পারিনি আজও, কতটা ছন্দে তুমি বুকের ভেতর বাজো। অস্থির পাখিটায় আমার চড়ুই স্বভাব, না থাকলে বুঝি তুমি কিসের অভাব। অস্থির পাখিটা আমার চড়ুই বড়ই এহ, কে এগুলো চশমার মধ্যে প্যাঁচ লেগে যায়। অস্থির পাখিটায় আমার চড়ুই স্বভাব, না থাকলে বুঝি আমি কিসের অভাব। কি যে সুন্দর চোখ দুটি তার, দেখলেই স্বাদ হয় ভালোবাসিবার। কি যে সুন্দর ওই চোখ দুটি তার, দেখলেই স্বাদ হয় ভালোবাসিবার। এসো আজ অকপটে হই মুখোমুখি, আমার সর্বস্বে তুমি হও চিরসুখী। আমার স্পর্শে তুমি ভিজে ওঠো জলে, মৃত্তিকা যেমন ভেজে পাহাড়ের ঢলে। শুকনো বুকে শ্রাবণ হয়ে জাগিয়েছ এক নদী, নদীর জলে আনন্দধারা বইছে নিরবধি। দেখেছ কি সুন্দর প্রেমের কবিতা। হেই, আমার এই আইডির কি কাহিনী হয়েছে? আমার এইটাকে এই ইউটিউবের আইডিকে নষ্ট করে দিয়েছে কে? আমি যখন আসি কেউ জানে না কেন? কোথায় ৫০,০০০ ১,০০,০০০ মানুষ আসতো আগে। এখন ৩ জন আসছে, তাই না? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। সরি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। না, গলা ব্যথা করে, দুর্বল, হাসপাতাল থেকে আইছি ভাই। আমার এই কান অপারেশন করেছে, পিছন এই দিকে দিয়ে ভিতরে কি অদ্ভুত কাণ্ড, অশান্তি। বুঝতে পেরেছ? এখনো ব্যথা করে, অনেক কিছু সমস্যা। এখন দুপুরের ওষুধ খাই নাই, খাবো। ওষুধটা খেয়ে আসি, নাহলে তো আবার ভুলে যাবো। ওরে খাইতে পারে, ওষুধ না খেলে সমস্যা। এই যে এখান থেকে কথা বলি, কি বলো? আমি সব জায়গায় নিয়ে যেতে পারি আমার স্ট্যান্ডকে। আচ্ছা, আমার এই টেবিলে ল্যাপটপ পড়ার জন্যে অন্য চশমা, দেখেছ? এই চশমা আমার এক এক জোড়া চশমা দেখলেই তো ২০ জোড়ার উপরে ছিল চশমা এবং সানগ্লাস মিলিয়ে। এসব তোমাদেরকে বলে লাভ নেই, তোমরা গরিব, তোমরা গরিব, তোমরা গরিব, তোমরা গরিব, তোমরা অসভ্য, তোমরা অসভ্য, তোমরা ছোট লোক, তোমরা গরিব। এই করে তোরা মারামারি করাস,
এই জুলাই সনদের নাকি এই বস, এই যে দেখো কত ওষুধ, ওষুধ খেতে হবে এখন। এই থম্বাস খেতে হবে। এটা হলো দুপুরের ওষুধ। তারপরে একটা পেন কিলার খেতে হবে। Yes! Yes! জুলাই বিপ্লবের আহারে কত সুন্দর একটা অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা উৎখাত করেছিলাম। তো লাভ হলো কি? ৯০-এর এক অভ্যুত্থানে এরশাদ, স্বৈরাচারী এরশাদকে সরিয়ে তো লাভ হলো কি? তখনও অনেক মানুষ জীবন দিয়েছে। গত বছরও অনেক হাজার হাজার মানুষ, কয়েক হাজার মানুষ, সরি, শুনেছি ৩,২০০ জন পুলিশ হত্যা করেছে। তো তারা কি এই দেশের মানুষ না? তারা তো আমাদের এই দেশের ভাই, এদেশের সন্তান। কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত সন্তান পিতৃহারা হয়েছে। লাভ কি হয়েছে? কার লাভ হয়েছে আমি জানতে চাই। যারা ক্ষমতায় আসে কতিপয় মানুষের গুটি কত সব মিলিয়ে না হলে ১০,০০০ মানুষের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকার হয়। বাকি সবাই আব্দুল, চেয়ে থাকে শুধু, চেয়ে থাকে শুধু। অন্যেরা খায় আর আমরা আব্দুল, আমরা আব্দুলরা হাঁ করে তাকিয়ে থাকি, তাই না? এই আমরা আর কত বছর, কত জনম ধরে আমরা আব্দুল থাকিব? তোমরা আমাদেরটা নিয়ে লুটপাট করে খাইবা, আমরা শুধু হা করে তাকিয়ে থাকি। আমরা হাত পা দিতাম করে, দাও না গো, দুগা ভিক্ষা দাও গো বাবা, তোমরা একা খাও কেন, আমাকে একটু দাও, ঠিক না? অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা, তোরা গরিব, তোরা ছোট লোক, তোরা মূর্খ, তোরা হিংসুটে, তোরা যেই জোর করে ক্ষমতায় এসেছিস, সেই পাকিস্তানিরা তার কি অপরাধ করেছে, ব্রিটিশ কি অপরাধ করেছে? ব্রিটিশের সময় একটা কুত্তা মারলে বিচার হইতো, এখন দিনে দুপুরে মানুষ পাথর ছুঁড়ে মেরে ফেলে, সবার সামনে মেরে ফেলে, অন্যেরা মজা দেখে, ভিডিও করে। এদের কাছে কি মজা লাগে? তার মানে যেন সিনেমা দেখে, নাটক দেখে, তালি দেয়, তালি দেয়, তালি দেয়। নাও, কোনো একজন ধর্ষণকারীকে হত্যা করা যাবে না। ৪ টা যুবক দেহের ক্ষুধায়, যৌন ক্ষুধা নিবারণের জন্য ওই প্রবাসীর বউ বেচারিও বিছনায় ছটফট করে। স্বামী আসে না। আরব দেশে না কোন দেশে স্বামী থাকে। আরবে তো বহুত খাদ্দামা আছে, বহুত মহিলাদের সাথে, ফিলিপিনো মহিলাদের সাথে, আরো কত দেশের নারীদের সাথে তারা, বুঝলি? ফিটিস করে, লুতুপুতু খেলে। এই ইউরোপে যেমন আমরা লুতুপুতু করি, ইউরোপে তো ধরো স্বাধীন। মেয়া বিবি রাজি, কেয়া করেগা কাজী। ঠিক বলি নাই? এখানে স্বাধীনতা, এখানে বলেছে মদ, মাগি, জুয়া, এই ৩ টা হলো
ফ্রি। টাকা দিয়ে তোমার লাইসেন্স করে। বাংলাদেশেও আছে, লাইসেন্স আছে কিন্তু আমি বলেছি এটা একেবারে বেশি করে দাও। খুলে দাও। অবাধ যৌন আচরণ মিলন হবে। হুজুররা করে লুকাইয়া, লুকাইয়া হুজুররা ছেলে বলাৎকারী করে, মেয়েদেরকে ধর্ষণ করে পুড়ে মেরে ফেলে, গলার মধ্যে ওড়না লাগাইয়া ঝুলাইয়া রাখে, ফাঁসিতে ঝুলায়। বুঝতে পারছো? এক বেটা আইছে এখানে এখন আমি লাইভে কথা বলছি, সাথে আইছে এখানে বিরক্ত করতে। আর ওই যে শুনলাম সংসদ ভবনের কাছে নাকি যুদ্ধ লেগেছে, মারামারি কাটাকাটি। জুলাই বিপ্লবীদেরকে নাকি মাইদের রক্তাক্ত করে ফেলেছে। সত্যিকারের জুলাই বিপ্লবী যারা তারা বিনা চিকিৎসায় মরে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। তারা ভাতা পায় নাই। তারা সত্যিকারের যারা বিপ্লবী হয়েছে, শহীদ হয়েছে। ৭১ হয়েছে যেমন আমি আমার ভাঙা মেরুদণ্ড মুক্তিযুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়েছি। আমি কোনো ভাতা পাই না। ভাতা নেই না, আমি দরখাস্ত করিনি। আমার মতো আরো অগণিত আছে। না ভাই, ভাঙা মেরুদণ্ডের ব্যথায় আমি এখন আর কথা বলতে পারি না, সোজা হয়ে বসতে পারি না। উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারে না। মারে বাবারে বলে চিৎকার করে। তার জন্য খেতে পারেন শ্রীপুরের বাতের বড়ি। আমি ক্লান্ত ভাই, আমি সেই ভোর রাত্রে উঠে হাসপাতালে গেছি। এরপরেও আরো অনেক কাজ, অনেক অশান্তি। দেশের মধ্যে ২ টা বউ। বড় বউ অসুস্থ, বড় বউর মা অসুস্থ। আমার শাশুড়ি, আমার একমাত্র শালা ফিনল্যান্ডে যাইয়া সে দেশে যায় না। বউর কথায় উঠে বসে। এর বউ এর মারে। এ যদি কয় যে আমার মারে দেখতে যাবো, তখন বউ এরে মারে। কয় মারে দেখতে গেলে তুই চলে যা, আর আইতে পারবি না। এইসব করে। অবশেষে সে গেছে কোনো রকমে। আমি এই ফেসবুকে বলেছিলাম সবাইকে সারা যায় না। তারপরে সে লজ্জা শরমে এখন গেছে। যাইয়া ও শ্বশুর বাড়িতে থাকে। মার কাছে থাকে না। মার সেবা করে না। লোকচক্ষুর ভয়ে, সেফুদার শব্দ বোমার আঘাতের ভয়ে গেছে আরকি কোনো রকমে। ভাই আপনাদের কাছে বিচার নাই? যেসব সন্তানরা মায়ের পঙ্গু মা বিছানায় হাগুমুতু করে, সেই মায়ের সেবা করে না। বাপ মইরা গেছে আরো আগেই। বিধবা মায়ের সেবা করে না। আমার বউ বড় মেয়ে, সে নিজেও আধা পঙ্গু। ওরে ২ জনে ধইরা, ধইরা নিয়ে যায় হাসপাতালে ডাক্তারের কাছে। তবে সে বিছানায় হাগুমুতু করে না। হাগুমুতু করার আগে ওই নিজে, নিজে কোন রকমে যায়। তারপরে তার চিকিৎসা চলছে। ডায়ালাইসিস করতে হয় সপ্তাহে ৩ দিন। তো সেখানে তার উপরে মরার উপরে খাড়ার ঘা না? মেয়েদের উপরে এইভাবে ফেলে রাখার কোনো যুক্তি আছে? তাও যদি সুস্থ যখন ছিল, তখন তো দেখছে। আমিও বলেছি আমার মা নাই, শাশুড়িকে দেখো। বলেন কি অশান্তি। ছোট শাশুড়িও, ছোট বউর বউ অসুস্থ, মা অসুস্থ। আমার হচ্ছে ডাবল বুঝছেন? ২ টা বউ, ২ জন শাশুড়ি। ২ শাশুড়ি বিধবা। ২ শাশুড়ি অসুস্থ। ছোট বউর মা তারপরেও হাঁটাচলা করতে পারে একটু, একটু। তিনি হেডমিস্ট্রেস ছিলেন, রিটায়ার্ড। তিনিও পেনশন পান। বড় শাশুড়ি নিজে চাকরি করেন নাই। আমার শ্বশুরের পেনশন পায়। শ্বশুর বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, বোঝেন না? বড় সাহেব ছিলেন। তো যাই হোক শোনেন, ওই ছেলে বলে যে, "আমি তো মাঝে, মাঝে টাকা পাঠাই, টাকা পাঠাই, টাকা দিয়ে কি সব হয়? টাকা দিয়ে সব হয়? কাজের মেয়েরা কি এত সেবা যত্ন করে? কোন রকমে একটু করে আরকি, বুঝেন না? এখন কাজের মেয়েও থাকে না। আমার শাশুড়ি বিরক্ত করে। খালি বিরক্ত করে, ডাকে, ঘুমাইতে দেয় না।
ঘুমে রাইতে একটু ঘুমাইতে গেলে কাজের বুয়াদেরকে ডাকে। ভাই আমি অনেক অশান্তি বাদ দেন। আমি বিয়ে করতে চাই নাই। আমার বাপে আমারে জেল থেকে বাইর কইরা ঢাকা সেন্ট্রাল জেল থেকে বের করে জোর করে বিয়ে করে দিছে। আমি কইছি আমি বিবাহ করিব না, বিবাহ করিব না। আমি জীবনেও বিবাহ করিব না ভাই। আমার জীবনে আর বিবাহ করিব না। প্রেম করিব। ঠিক আছে? তোমরা প্রেম করবা, বিবাহ করবা না। বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচনের দরকার নেই ভাই। আমি আমার পরম শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, "কোনো নির্বাচনের দরকার নাই। আপনি প্রেসিডেন্ট হয়ে যান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেন। আপনি একটা সরকার গঠন করেন। সেই সরকার এদেশ চালাবে। ২০৩০ সাল পর্যন্ত কোনো নির্বাচন দেয়া যাবে না। বিএনপি ক্ষমতা আসলে দেশ লুটপাট করে খেয়ে নেয়। আওয়ামী লীগ কি খাইছে? এরা ক্ষমতা আসার আগেই লুটপাট করতেছে আওয়ামী লীগ থেকে ১০-১২ গুণ বেশি ভাই। ভাই আপনাদের কাছে মাপ চাই। বিএনপির কেউ ক্ষমতায় আইতে দিয়েন না ভাই। এর থেকে ডক্টর ইউনূস লুটপাট করুক, যাই খুশি তাই করুক। ডক্টর ইউনূসকে দেন। এই চালাক। দেন।